ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সংযোগ স্থাপনকারী প্রধান পথ হচ্ছে এই ঢাকা-কাঁচপুর-চিটাগাং মহাসড়ক। এটি মূলত জাতীয় মহাসড়ক N1 নামে পরিচিত। রাজধানী ঢাকা থেকে বেরিয়ে এটি নারায়ণগঞ্জের কাঁচপুর পেরিয়ে চিটাগাং বন্দরের দিকে ছুটে চলে ৩০০ কিলোমিটারেরও বেশি পথ। এই সড়কের কাঁচপুর অংশটি হল একটি উল্লেখযোগ্য পয়েন্ট, যেখানে হাজার হাজার গাড়ি এসে জমে। তবে সাম্প্রতিক বছরগুলোতে কাঁচপুর ব্রিজ, সেতু ও ফ্লাইওভার নির্মাণের ফলে যানজট কমেছে। কাঁচপুর ব্রিজ এখন দুটি, পুরাতন এবং নতুন, যা ঢাকা থেকে বের হওয়ার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেমন সাইনবোর্ড, মেঘনা, সোনারগাঁয়ের একাধিক ফ্যাক্টরি জোন রাস্তার পাশে দেখা যায়। ফলে এই পথটি শুধু পণ্য পরিবহনের নয়, কর্মস্থানেরও বড় কেন্দ্র। ঢাকার সায়েদাবাদ বা যাত্রাবাড়ি থেকে গাড়িতে উঠে কাঁচপুরের দিকে গেলে প্রথমেই চোখে পড়ে সায়েদাবাদের ব্যস্ততা। বাস কাউন্টার, মানুষে গিজগিজ করছে। যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হলে গন্তব্য হয়ে ওঠে মসৃণ। এরপরেই আসে ঢাকা মহানগরের শেষ প্রান্ত, যেখানে শহরের কোলাহল ছেড়ে মানুষ প্রবেশ করে নারায়ণগঞ্জের অঞ্চলে। এখানে কাঁচপুর ব্রিজ পেরোনো যেন এক চ্যালেঞ্জ, কারণ কাঁচপুর সেতু যোগাযোগের নতুন দিগন্ত। প্রতিদিন হাজার হাজার ট্রাক, বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল আসা যাওয়া করে। নতুন কাঁচপুর সেতু চালু হওয়ায় ভারী যানবাহনের জন্য আলাদা লেন তৈরি হয়েছে। ফলে পুরনো ব্রিজের চাপ কিছুটা কমেছে। এই ব্রিজ থেকেই শুরু হয় জাতীয় মহাসড়কের পুরো স্কেল, যা পণ্য পরিবহনের মূল ধারা হয়ে উঠেছে। কাঁচপুর থেকে বেরিয়ে এই মহাসড়ক চলে গেছে মেঘনা, গোমতী, কুমিল্লা, ফেনী হয়ে চট্টগ্রাম পর্যন্ত। পথটি যতদূর এগোয় ততই বদলে যেতে থাকে দৃশ্যপট। ঢাকার ধোঁয়াটে আকাশ থেকে শুরু করে কুমিল্লার সবুজ, ফেনীর পাহাড়ি আবহাওয়ায়। মেঘনা ও গোমতী নদীর উপর নির্মিত ব্রিজ দুটি এই রুটের দুটি অমূল্য স্থাপনা। একসময় এসব নদী পার হওয়া ছিল কষ্টকর, তবে এখন উন্নত ব্রিজ নির্মাণের ফলে ভ্রমণ আরও সহজ হয়েছে। এই মহাসড়কটি একাধারে শিল্পাঞ্চল, কৃষিভিত্তিক অঞ্চল এবং পর্যটন কেন্দ্রের সঙ্গে যুক্ত। কুমিল্লায় রয়েছে কোটবাড়ি, ময়নামতি, ফেনীতে পাহাড়ি দৃশ্য, আর চট্টগ্রামে পৌঁছালে দেখা মেলে বঙ্গোপসাগরের ঢেউ। একসময় কাঁচপুর থেকে চট্টগ্রাম যেতে 10-12 ঘণ্টাও লাগত, কিন্তু এখন সড়ক প্রশস্ত করার ফলে সময় কমে এসেছে 5-7 ঘণ্টায়। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি অবিচ্ছেদ্য নাম কাঁচপুর সেতু। ঢাকা থেকে চট্টগ্রামের পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অবস্থিত এই সেতুটি আজ শুধু একটি অবকাঠামো নয়, এটি আধুনিক বাংলাদেশের প্রতিচ্ছবি, যোগাযোগ ও শিল্পের সেতুবন্ধন। প্রতিদিন লাখ লাখ যানবাহন আর মানুষ এই সেতু ব্যবহার করে ছুটে চলে কর্মমুখর জীবনের দিকে। আজকের এই ভিডিওতে আমরা জানব কাঁচপুর সেতুর ইতিহাস, নির্মাণ, গুরুত্ব এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা। কাঁচপুর সেতু নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীর উপর অবস্থিত। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ, যা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর হিসেবে বিবেচিত। সেতুটি রাজধানী ঢাকা থেকে নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। প্রথম কাঁচপুর সেতুটি নির্মিত হয় 1978 সালে। এরপর প্রায় 4 দশক ধরে এই একটি সেতুই পুরো ট্রাফিক চাপ বহন করে আসছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে এবং পুরনো সেতুটি যানজটে নতজানু হয়ে পড়ে। তখনই উঠে আসে দ্বিতীয় কাঁচপুর সেতু নির্মাণের প্রয়োজনীয়তা। নতুন কাঁচপুর সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2015 সালে এবং এটি সম্পূর্ণ হয় 2019 সালে। এই সেতু নির্মাণে সহায়তা করে জাইকা, অর্থাৎ জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। নির্মাণের দায়িত্বে ছিল জাপানের 2টি প্রতিষ্ঠান, ওবায়াশি কর্পোরেশন এবং শিমিজু কর্পোরেশন। নতুন সেতুটি 1215 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার প্রশস্ত। এতে রয়েছে 4টি যানবাহন চলাচলের লেন। এটি স্টিল গার্ডার এবং রিইনফোর্সড কংক্রিট দিয়ে নির্মিত একটি আধুনিক ও ভূমিকম্প সহনশীল সেতু। সেতুর পাশেই পুরনো সেতুটি সংস্কার করে রাখা হয়েছে শুধুমাত্র মোটরসাইকেল, সিএনজি, রিকশা এবং হালকা যানবাহনের জন্য। ফলে দুই সেতু মিলিয়ে যানজটের চাপ অনেকটাই হ্রাস পেয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মেরুদণ্ড হিসেবে যে ঢাকা-চট্টগ্রাম করিডোর পরিচিত, কাঁচপুর সেতু তার মূল প্রবেশপথ। এই করিডোর দিয়েই চলে 70% আমদানি-রপ্তানি বাণিজ্য। বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান এবং কাঁচামালের চলাচল
পুরোপুরি নির্ভর করে এই সেতুর উপর। আগে যেখানে একটি সেতু দিয়ে দৈনিক প্রায় 90,000 যানবাহন চলাচল করত, এখন 2 সেতু মিলিয়ে এই সংখ্যা 1 লক্ষ দিক ছাড়িয়ে গেছে। ফলে কাঁচপুর সেতু বাংলাদেশের বাণিজ্যিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তিতে পরিণত হয়েছে। কাঁচপুর সেতুর আশেপাশে গড়ে উঠেছে একাধিক শিল্প এলাকা। রূপগঞ্জ, সোনারগঞ্জ, কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের কারখানাগুলো। এই সেতুর মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে পণ্য ঢাকা কিংবা চট্টগ্রামে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, যা শিল্প কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধি করেছে। একই সঙ্গে আশেপাশে গড়ে উঠেছে আবাসন প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট এবং বাণিজ্যিক ভবন। কাঁচপুর এখন শুধু একটি সেতু নয়, এটি একটি শিল্প অঞ্চল এবং নগরীর প্রাণ সঞ্চারক ধমনী। সেতু উদ্বোধনের আগ পর্যন্ত প্রতিদিন সকালে এবং অফিস শেষের সময় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকত গাড়ি। কিন্তু নতুন কাঁচপুর সেতু চালুর পর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। তবে একেবারে যানজটমুক্ত বলা যাবে না। বিশেষ করে সড়কের উভয় পাশে যখন ট্রাফিক নিয়ন্ত্রণ দুর্বল হয়, তখন ধীর গতি লক্ষ্য করা যায়। এছাড়া যানবাহনের অতিরিক্ত সংখ্যা এবং রাস্তার পাশে হাট বাজার বসা, অবৈধ পার্কিং এসবই যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটায়। তবে সেতুর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে শীতলক্ষার স্বাভাবিক প্রবাহ বজায় থাকে এবং নদী দূষণ না হয়। নতুন কাঁচপুর সেতুর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর ডিজাইন। রাতে সেতুর লাইটিং নান্দনিক পরিবেশ তৈরি করে। মাঝে মাঝে পাখিদের উড়ান, নদীতে নৌকা কিংবা মাছ ধরার দৃশ্য, সব মিলিয়ে এটি এখন অনেকের জন্য একটি ছোটখাটো পর্যটন স্থানও। ড্রোন দিয়ে তোলা ছবি কিংবা ভিডিওতে কাঁচপুর সেতু এখন বহু কন্টেন্ট ক্রিয়েটরের কাছে জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে। এই মহাসড়কটি দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসাবে বিবেচিত, কারণ এটি ঢাকা ও চট্টগ্রামের মধ্যে পণ্য পরিবহনের প্রধান মাধ্যম। চট্টগ্রাম বন্দর থেকে আমদানি রপ্তানি করা পণ্য এই সড়ক দিয়েই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন প্রায় 20,000 যানবাহন চলাচল করে এই রুটে। এতে রয়েছে ট্রাক, কভার্ড ভ্যান, বাস, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স সহ সব ধরনের যানবাহন। শিল্প উৎপাদন থেকে কৃষি পণ্য পরিবহন, সব ক্ষেত্রে এই মহাসড়ক নির্ভরযোগ্য একটি লাইফলাইন। এছাড়া ঢাকা চট্টগ্রাম রুটে চালু হয়েছে একাধিক এক্সপ্রেস সার্ভিস, যেমন সাউথ লাইন, গ্রিন লাইন, হানিফ, শ্যামলী ইত্যাদি। এই সব কোম্পানির বাসে যাত্রীদের জন্য রয়েছে আধুনিক সেবা, ওয়াইফাই, রিফ্রেশমেন্ট ও কম সময়ের যাত্রা নিশ্চয়তা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে আরও উন্নত করার জন্য সরকার ও সড়ক বিভাগ একাধিক প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে এক্সপ্রেসওয়ে নির্মাণ পরিকল্পনা। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি এক্সক্লুসিভ এক্সপ্রেসওয়ে নির্মাণের কথা ভাবা হচ্ছে, যাতে মাত্র 3 ঘণ্টায় এই দুটি শহর যাওয়া যায়। স্মার্ট টোল ও ইলেকট্রনিক মনিটরিং সিস্টেম, যানজট কমাতে ও নিরাপত্তা বাড়াতে স্মার্ট টোল সিস্টেম চালু করা হচ্ছে। আরও ওভারপাস, আন্ডারপাস ও বাইপাস, বিশেষ করে কাঁচপুর, মেঘনা, গোমতী এলাকায় নতুন ফ্লাইওভার ও বাইপাস রোড তৈরি করা হচ্ছে, যাতে যানজট না হয়। নিরাপত্তা ও নজরদারি, সড়ক দুর্ঘটনা কমাতে সিসি ক্যামেরা ও ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এই সব পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী 5 বছরের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হবে দক্ষিণ এশিয়ার উন্নত ও স্মার্ট রোড। ঢাকা কাঁচপুর চট্টগ্রাম মহাসড়ক শুধু একটি রাস্তা নয়, এ যেন দেশের হৃদস্পন্দন। এর প্রতিটি মোড়, প্রতিটি ব্রিজ, প্রতিটি সিগন্যাল হয়ে উঠেছে সময়ের সাক্ষী। শ্রমজীবী মানুষ, চালক, পথচারী থেকে শুরু করে ব্যবসায়ী, পর্যটক সবাই এই সড়কে একসাথে মিলেমিশে চলেন। যতবার আমরা এই পথ দিয়ে যাই, ততবার যেন নতুন এক অভিজ্ঞতা হয়। কখনো ভোরের কুয়াশায় ঢাকা রাস্তা, কখনো ট্রাকের ধোঁয়ায় ভরা বিকেল। এই মহাসড়কের উন্নয়ন মানেই দেশের অর্থনীতির চাকা আরও শক্তিভাবে ঘোরা, মানুষের জীবনে গতির ছোঁয়া পাওয়া। একদিন এই রোড হয়তো দক্ষিণ এশিয়ার আদর্শ মহাসড়কের মডেল হবে। আর এই সব গল্প, স্মৃতি, ইতিহাস ও সম্ভাবনা নিয়ে চলেছে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত, প্রাণবন্ত ও গুরুত্বপূর্ণ সড়ক, ঢাকা কাঁচপুর চট্টগ্রাম মহাসড়ক। প্রিয় ভিউয়ার, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন।